2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেছেন। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। জাতীয় নির্বাচনের সময়কাল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম 6 আগস্ট এক সংবাদ সম্মেলনে বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে একমত পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনের ঘোষণা নিয়ে দ্বিমত না থাকলেও এক সংবাদ সম্মেলনে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতার প্রতিশ্রুতি চায় এনসিপি। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমার কথা উল্লেখ করেছেন। আমরা মনে করি এবং পূর্বেও আমরা বারবার ব্যক্ত করেছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই। কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে এবং নির্বাচনের পূর্বেই সংস্কার, বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। নির্বাচনের পূর্বে যেই পরিবেশ থাকার কথা তা এখনো তৈরি হয়নি বলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব ছিল, সংসদে প্রতিনিধিত্ব ছিল। সাদেশে জামায়াতে ইসলামীর নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনও নিশ্চিত করতে পারেনি। অন্তর্বর্তী সরকার প্রধানের নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য ও এবি পার্টি। ফেসবুকে দেওয়া এক পোস্টে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লেখেন, আমরা বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাবো প্রতিটি মানুষ যেন এক হয়ে জুলাইয়ের হত্যাযজ্ঞের বিচার, শহীদের মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ায় জাগ্রত পাহারাদার হয়ে থাকেন। ন্যায় বিচার, সংস্কার, নির্বাচনের পথেই যা অর্জিত হবে। সংগঠিত মানুষই ইতিহাসের নির্মাতা, তারা জেগে থাকলে ফেসিবাদ আর ফেরত আসতে পারবে না। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।